ক্লাসের ফার্স্ট রুল হলো গিয়ে যখন কথা বলবো মুখটা বন্ধ রাখবো কথা বলার সময়, ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল কথা বাহিরে যদি কিছু কথা বলতে হয় বা প্রয়োজন হয় আমরা সুন্দর মতো বাইরে চলে যাব। অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো প্যারা নাই। আমি বাবা খারাপ মানুষ কিন্তু এত খারাপ না, হ্যাঁ? তো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারো, সমস্যা নাই। আর নামাজের জন্য বা কোনো ইস্যুর জন্য পারমিশন লাগবে না। ইউ আর ওপেন টু গো, ওপেন টু মুভ, ওকে? যেতে পারো, যেটা একটু আগে বলছি আর কি। বাট ওই তো মানে আমার তো মুড সুইং করে হঠাৎ হঠাৎ, পরীক্ষা নিতে পারি, তখন কিন্তু আবার ঝামেলা আছে। বাট যদি নামাজ পড়ে এসে বলো যে স্যার আমরা মিস করে ফেলছি, আমাকে যা জানাইলেই হবে, ঠিক আছে? আমি ওটা ব্যবস্থা করে ফেলবো। যেহেতু কুইজের কথা আসলো আমি একটু বলি। যারা এখানে অলরেডি আমার সাথে ইউজ টু হয়ে গেছে আমার এরকম পাগলামিতে, তো আমাদের কুইজ হবে অনেকগুলো। সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, 15টা হতে পারে, ঠিক ঠিকানা নাই। কারণ কুইজ কবে হবে কুইজও জানে না, আমিও জানি না, তোমরাও জানো না, ঠিক আছে? আর আমার কুইজ দেওয়ার পর সবাই মজা পায়, হাসি দেয় আর কি, হ্যাঁ? মানে আনন্দ পায় আর কি। বুঝি না কেন পায়, বাট পায়, ওকে? আচ্ছা, তো রিকোয়েস্ট করব ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। আর হলো গিয়ে প্যারানে লাভ নেই, আমি ক্লাসে কিছু পড়াই না। আমি নিজেও বাজে স্টুডেন্ট ছিলাম, ধাক্কা ধুক্কা খায় বড় হয়েছি। তো চেষ্টা করি হলো গিয়ে যেভাবে ইজিলি আর কি পার করে দেওয়া যায়, হ্যাঁ, কিছু গল্পের মাধ্যমে, ওকে? তা আমরা আজকে গল্প শুরু করি, ঠিক আছে? এগুলো কিন্তু পড়াশোনা, আবার বলতেছি, এগুলো হলো কি গল্পের টপিক আমাদের, তাই না? ওকে। এনার্জি মানে কি? শক্তিমান, মানে শক্তি। আচ্ছা, তো লাস্টে এগুলো পড়েছিলাম না এর আগ পর্যন্ত? লাস্টে কিছুই পড়াইনি আমি লাস্ট ক্লাসে? অবশ্যই পড়াইছি, অবশ্যই পড়াইছি। আমি একটু রিভিউ করি, সেটা হলো গিয়ে কোক খাইতে হবে রে। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নাই। একটা খেয়াল করে দেখো, এই যে মার্কারটা আছে না, এই মার্কারের মধ্যে কিন্তু ইলেকট্রন আছে, বোঝা গেছে? পৃথিবীর প্রত্যেকটা পদার্থের মধ্যে অবশ্যই ইলেকট্রন এক্সিস্ট করে, কম পরিমাণে হোক বেশি পরিমাণে হোক, আবদ্ধ অবস্থায় হোক, মুভমেন্ট অবস্থায় হোক, চলমান অবস্থায় হোক, থাকে। তো এই ইলেকট্রনগুলোর আসলে ইলেকট্রন মানে কি? অবশ্যই কোনো না কোনো ম্যাটেরিয়াল এসে গঠিত। ম্যাটেরিয়াল মানে কি? সে কোনো একটা মোল দিয়ে গঠিত, তাই না? কোনো কণা দিয়ে গঠিত। এবং সেই কণাটাকে আমরা কীভাবে জাজ করি, কি বলি? একটা পরমাণু, ওকে? পরমাণু মানে কি? তার একটা অবশ্যই নিজস্ব স্বকীয়তা আছে, তার একটা ইলেকট্রন নাম্বার থাকবে, তার পারমাণবিক সংখ্যা থাকবে, ভর থাকবে, তাই না? তো সেখান থেকে আমরা কী করি? ইলেকট্রন বিন্যাস করি। ক্লাস 1-এ পড়ে আসছি আমরা এগুলো, রাইট? আচ্ছা, যখন ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা দেখি যে লাস্ট শেল বলে একটা টার্ম আসতেছে, সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথ, ঠিক আছে? তো লাস্ট শেলে কিছু ম্যাজিক হয়। ম্যাজিকটা এরকম, তুমি যদি লাস্ট শেলের ইলেকট্রনগুলোকে সরাতে চাও তাহলে চাইলে সরাতে পারো, কিছু ইনপুট দিতে চাও তাহলে সেটাও দিতে পারো, তাই না? তো যেই শেলে এই ইলেকট্রনের সরা নেওয়ার খেলাধুলাগুলো হয় সেটা আসলে আমার যোজ্যতা স্তর বা ইংলিশে বলা হয় ভ্যালেন্স শেল। বোঝা গেছে? এই পর্যন্ত বুঝে নাই কি? আমাকে একটু বলো। আমরা কিন্তু পড়াশোনা করতেছি না, আবার বলছি আমরা গল্প করতেছি, ঠিক আছে? তো ভ্যালেন্স শেলের ক্ষেত্রে যেটা হয়, ও চাইলে নিতেও পারে, চাইলে দিতেও পারে। যারা নেয় তারা কি? তারা বেসিকলি খানদানি গরিব, তাদের আছে, তাদের আরও লাগবে, বরণী ভিক্ষুকদের মতো। সেদিন একটা মজার খেয়ে নিয়েছে, আমি আর ইংলিশের টিচার নতুন জয়েন করছে উনি, তো দাঁড়ায় আছি, আমি চা খাচ্ছিলাম, স্যারও চা খাচ্ছে। তো একটা ভিক্ষুক আসলো, আমি চিনি তাকে, ভিক্ষুকে পার্সোনালি চিনি, মানে পার্সোনালি মানে দেখি আর কি এখানে প্রায়। তো আমার কাছে চাইলো, আমি একটা খুবই মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। এখন স্যার করছে কি, 5 টাকা একটা নোট দিচ্ছে, নোট দিয়ে ভিক্ষুকটা এমনি খুললো, টাকাটা ঘুরাইলো, টাকা আমার পছন্দ হয় নাই, আপনার টাকা আপনি নেন। তো আমি চুপ করে দাঁড়ায় আছি। তো বলে কি, স্যার এটা কেমন করলো? তো বলে কি, বরণী ভিক্ষুক তো একটু পশ, খানদানি ভিক্ষুক, ঠিক আছে, একটু পশ। তো একটু হলেও ঠিক ছিল। থিং ইজ, স্যার জাস্ট বললো যে আপনি আমার এই টাকা আমার বাস ভাড়া দিতে পারবো, আপনি ফেরত দিলেন আমাকে। উনি বলে কি,
এই মেয়ে আপনি 5 টাকা দেন কোনো সমস্যা এসে, হ্যাঁ আপনি দোতকে যাবেন, এই যাবে সেই যাবে কি, ভাই রে ভাই, এ তো হলো গিয়ে মানে ডিজে হুজুর প্লাস পশ ভিক্ষুক, ঠিক আছে। যাই হোক মানে আমি পুরা, যাই হোক ওইটা হয়ে গেলাম। হ্যাঁ মানে কি হইলো এটা, পরে আমি বললাম যে স্যার একটু সাবধানে ভিক্ষা দিয়েন, বেশি করে ভিক্ষা দিয়েন। হ্যাঁ ভিক্ষুকের বদদোয়া। তো এই কথা কেন আসলো, যোগ্যতা স্তর। তো খানদানি গরিব তো ওরা করে কি, কিছু আছে দিয়ে দেয়, মানে কিছু আছে নিয়ে নেয় অল্প নিয়ে খুশি, কিছু আছে ওদেরকে বেশি পরিমাণে লাগে, তো ওরা 2-3টা করে ইলেকট্রন নেয়। হ্যাঁ কীভাবে নেয় আমি বলি, ওই যে বলছিলাম না লাস্ট দিন যে আমার ইলেকট্রন 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ, তাই না, অষ্টক পূরণ করতে হয় অথবা শূন্য থাকতে হয়, রাইট। কারণ সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা অর্জন করে এই জায়গায় 2-এর নীতি আর অষ্টকের নীতি, রাইট। এখন একটু দেখো খেয়াল করে, যদি আমার ইলেকট্রন 1 থাকে তখন কি হয়, খুব সহজে আমি ছেড়ে দিতে পারি। 2টা ইলেকট্রন থাকে কি করতে পারি, ছেড়ে দিতে পারি। 3টা ইলেকট্রন থাকলে কি করতে পারি, ছেড়ে দিতে পারি। 5টা ইলেকট্রন থাকলে কি করি বলো, একটা নিই, তাই না। 6টা থাকলে কি করি বলো, আরেকটা নিই। 7টা থাকলে কি করি বলো, সরি এটা 3টা না, 3টা নিই। অষ্টক পূরণ করতে কি করি বলো, আরেকটা নিই, তাই না। সবাই আলটিমেটলি কি করতেছে, ছেড়ে বা ধরে হোক অষ্টক পূরণ করতেছে, রাইট। একটু তো বোঝা গেছে। কিন্তু কিছু কিছু আছে ওরা এই দিক না ওদিক, ঠিক আছে। তারা কি বলতো, কোন নাম্বারটা মিসিং 1 থেকে এখানে 4 কি করে, ওই এদিক না ওদিক। তো ওরা আসলে একটা ফর্মুলায় চলে, সেটা কি, শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, এই ফর্মুলায় চলে। তো 4টা যে কি করে, ও 4টাকে ডাক দে, ভাই তুই আয়, আমি তোর হাত ধরি, তুই আমার হাত ধর, ডোন্ট টেক ইট আনাদার ওয়ে, ঠিক আছে। ওরা জাস্ট শেয়ার করে। আবার কি করে, ওরা কি ভাই ভালো লাগতেছে না, আরও তোর বন্ধুরে ডাক, যে 4টা ইলেকট্রন গঠন করে। কজ 4 যারা থাকে ওদের মেন্টালিটি অনেক ব্রড হয়, ঠিক আছে। ওরা ধরা নেওয়ার মধ্যে নাই, জাজমেন্টের মধ্যেও নাই, ঠিক আছে। যখন এইভাবে করে একজনের হাত ধরে বিশাল একটা কমিটি তৈরি হয়ে যায়, ঠিক আছে। এবং এই কমিটি যখন তোমরা দেখবা, ওইটা তো বোর্ড না, সরি, এই কমিটি যখন তোমরা দেখবা, লাইক সিলিকন লাস্ট ক্লাসে দেখাইছিলাম, অলিম্পিকের মতো লাগতেছে, তাই না। এটা সমুদ্রের মতো লাগে, হ্যাঁ সমুদ্রের মতো লাগে। তখন এই সমুদ্রটাকে আমরা কি বলি, যদি সিলিকন হয় তাহলে সিলিকনের সমুদ্র বা সিলিকনের কমিউনিটি, বোঝা গেছে। তখন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, কিউট আছে কিন্তু, হ্যাঁ। তখন এই জিনিসটাকে আমরা বলি কি, এই যে একটা জায়গার সাথে একটা জায়গা লেগে আছে, শেয়ার করতেছে, এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, বোঝা গেছে, সমযোজী বন্ধন বাংলায় যেটা বলা হয়। এই কোভ্যালেন্ট ফর্ম করার পরে যেটা হয়, খেয়াল করে দেখো, যোজ্যতা স্তরে, শক্তি স্তরে কি করে দেখো, এইখানে ইনসুলেটর না, এই যে ইলেকট্রনের ক্ষেত্রে এখানে বিশাল বড় গ্যাপ থাকে, চাইলে আমি মারামারি করে ওদের কিছু করতে পারবো না, সেটা হলো এটা। কারণ কন্ডাকশন ব্যান্ড, মানে যেই ব্যান্ডে কন্ডাক্টিভিটি হবে, ইলেকট্রন প্যাস হবে, ঠিক আছে, ইলেকট্রন ফ্লো ঘটাতে পারবো। আর ভ্যালেন্স শেলের মধ্যে হিউজ একটা গ্যাপ থাকে, তো ও ছাড়বে না, এও চায় না। ও হলো গিয়ে মোহাম্মদপুরের বড় হ্যাডাম, ও হলো গিয়ে নারায়ণগঞ্জের বড় হ্যাডাম। তো দুইজনের মধ্যে যে এত বড় গ্যাপ থাকে, সম্ভব 2 হ্যাডামকে একসাথে এনে নেতা বানানো সম্ভব? ওও বড় নেতা, ওও বড় নেতা, হবে কি কখনো? হবে না। এটা তখনই সম্ভব যখন হলো গিয়ে 2 এলাকার নেতা একসাথে কাজ করে এবং খুব মানে ফ্রিকোয়েন্টলি পাস হয়। যেমন আমরা লাইট দেখতে পারতেছি, এগুলো সবগুলো ম্যাক্সিমাম কপার ওয়্যারের তৈরি, বোঝা গেছে। কপারের ক্ষেত্রে কী হয় বলো তো, ইলেকট্রন বিন্যাস করলে কি হয় বলো, Cu29 কি হয় বলো, 18 ইলেকট্রন চলে গেল, তাই না। লাস্টে কি 3d আর 4s1 3d10। এই যে একটা ইলেকট্রন আছে না, ওর দিলে কোনো যায় আসে না। কারণ কি আমরা কি জানি, একটা ইলেকট্রন কি হয়, ইজিলি ছেড়ে দেওয়া যায়। দেখলাম না একটু আগে, ওই ছেড়ে দেয়, ও রেডি থাকে যে এলাকার বস আসছে ডাকুক, আমার কোনো যায় আসে না, হ্যান্ডশেক করে ফেলে সাথে সাথে। যখনই হ্যান্ডশেক করে ফেললো, ইলেকট্রন ধাপ করে পাস হয়ে গেল, ইলেকট্রনের ফ্লো কন্টিনিউটি বজায় রাখলো। দ্যাটস ওয়াই এই যে ভ্যালেন্সিয়ালটা আছে 4s1, মানে সর্বশেষ শক্তি স্তরের কক্ষপথ, যেখান থেকে ইলেকট্রনটা আমি মুভ করতে পারতেছি বা রিসিভ করতে পারতেছি, যে যোজ্যতা স্তর 1 থেকে আমি কি করতে পারতেছি বলো, কন্ডাক্টিভ বা কন্ডাকশন যে ব্যান্ডটা আছে ধাপ করে দিতে পারতেছি, এবং হালকা একটা ওভারল্যাপ হচ্ছে এখানে। সো ব্যান্ডগুলো ওভারল্যাপ হয়। এই যে বান্দা আল্লাহর রস্তে সেমিকন্ডাক্টর সিলিকন, হয়তো মানে হাত ধরে থাকে, হাত ধরে কি করে, একটা চেইনের মতো ক্রিয়েট করে, এবং কি হয়
বলো, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। সো বেসিকলি ও না ওভারল্যাপ করে না বিশাল বড় গ্যাপ ক্রিয়েট করে, ও থাকে মাঝখানে। আমি গ্যাঞ্জামও করবো না, কারোর সাথে হাতও মিলাবো না, আমার জায়গায় আমি রাজত্ব করব, ঠিক আছে? বাট সর্বোচ্চ কোলাবোরেশন কাজ করতে পারে, এটা হলো কি তাদের প্রিন্সিপাল। দ্যাটস ওয়াই একটা গ্যাপ রেখে তারা কাজ করে, এবং সেটা আলটিমেটলি পার্টিকুলার স্পেসিফিক সেই মোলগুলোর পক্ষে সম্ভব যেগুলোর লাস্ট শেলে চতুর্থ স্তরে 4টা ইলেকট্রন থাকে। কে বুঝি নাই? হ্যাঁ, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ঠিক আছে। আচ্ছা, এর তো কোনো বন্ধনই নাই, খুব খারাপ মানুষেরা। আচ্ছা, যাই হোক, তো এখানেই লেখা আছে হাবিজাবি কী কী লেখা আছে পড়ে নিও, আমার এইসব পড়াশোনা ভালো লাগে না। কী কী লিখছে এগুলো, তাই না? ফ্রি স্টাবলিশ কানেকশন না কন্ডাকশন, ভাই রে ভাই, ভ্যালেন্স ইলেকট্রনস বাউন্ড টু দ্য অ্যাটমিক স্ট্রাকচার, উদ্ধার করে ফেলছে। আচ্ছা দেখো, এখন হলো গিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। সংসারের সুখ কি বেশি দিন টিকে, বলো? টিকে না। নাসারা যারা বলছে তাদের মনে অভিজ্ঞতা আছে। যাই হোক, ওকে, এই যে সিলিকনের সংসার, 4টা করে ইলেকট্রন, দেখো না কিউট কিউট না? কিউট কিউট দাগগুলো দেখতে পারতেছো, অনেক কিউট। মাঝখানে হলো গিয়ে কিন্তু সিলিকন নাই। এটা কিন্তু স্পেশাল ব্রাঞ্চ না, পুলিশ মনে করো না, হ্যাঁ? এটা এসবি মানে অ্যান্টিমনি না, এটা লেড না, লেড হলো গিয়ে পিবি, প্লাম্বাম, ওকে, অ্যান্টিমনি, এটা অ্যান্টিমনি এসবি। এসবি আমি ভুলে গেছি, ল্যাতিন নামটা ভুলে গেছি, অ্যান্টিমনি তো ইংলিশ নাম। আচ্ছা, কিছু একটা হবে, সব কিছু পারলে তো ঝামেলা আছে। আচ্ছা, সো এসবি যেটা, খেয়াল করে দেখো, ওই কিন্তু বাটপার আছে। ওই করছে কি, এই সুখের সমুদ্র বা সুখের যে বন্ধনটা ছিল, আয়সা নাক মুখ সব একদম দিয়ে চুপ করে বসে আছে। কোথায়? মাঝখানে। ওকে, বসে কি করতেছে বলো? এসবি রেটোমিনাস করো তো, পারো? আচ্ছা, করার দরকার নেই, আমি 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 জাস্ট বলতেছি। এসবিতে যেটা হয়, খেয়াল করে দেখো, লাস্ট শেলে একটু বলে রাখি 5টা ইলেকট্রন আছে। লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে। তো ওয়েন ইট কামস টু 5 কি হতে পারে বলো? ওর 3টা লাগবে, তাই না? কিন্তু কখন লাগবে না, আমার প্রয়োজনটা কখন? ধরো আমি 1 টাকা ছেড়ে দিলাম, তোমার নাম কি? আলামিন, সুন্দর নাম। আলামিনকে আমি ছেড়ে দিলাম, বা আমার কিছু টাকা, 2 টাকা 3 টাকা, ছোট হয়ে না, মানে অন্য কিছু মনে করে না, হ্যাঁ, দিয়ে দিলাম তোমাকে আমি, ওকে। তো এইটা যে আমি দিয়ে দিলাম, কেন দিলাম? কারণ আলামিনকে দেখে আমার মনে হয়েছে, বা আমাকে চাইছে যে স্যার ওরা টাকা দেন, ওকে, আমি তাকে দিয়ে দিলাম। ও যদি না চায়, আমি কি যাই বলবো আলামিন সরি, দেখছো আলামিন টাকা দেওয়া যাবে না, হ্যাঁ, ঝামেলা আছে। তো পড়ে নাই তো, ক্রিকেট খেলো ভালো না, ঠিক আছে, আচ্ছা, ওকে। এই যে ওর না ভাল লাগে না আমার, বুঝতে পারছো? এগুলো রিস্কি অনেক, একটু মনে করে দিয়ে তো, মেয়েরা যে কেমনে, ল্যাপটপ পরে পড়ে যাক, আমি মরে যাবো ভাই ল্যাপটপ পড়লে। একটা কিডনি কিন্তু নাই, ব্যথা করে মাঝে মধ্যে, হ্যাঁ। সো বুঝোই তো, জীবনের সব কিছু দিয়ে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কি বলতেছিলাম, কইছিলাম? তোমার কাছে যাওয়া যাবে না, ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তো তোমার নাম কি? ইউসুফ, ভদ্র ছেলে অনেক, প্রোগ্রামার। তো প্রোগ্রামের কাছে আমি গেলাম, সে বললো স্যার 2 টাকা দেন, ঠিক আছে, আমি তাকে দিয়ে দিলাম, কজ তার একটা নিড আছে। হ্যাঁ, আবার ইউসুফ না, তোমার নাম কি? আলামিন, তুমি আলামিন না, তোমার নাম যেন কি? মাসুদ, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মাসুদ তো আবার অন্যরকম, বলে কি স্যার কিছু লাগলে জানায়েন, ঠিক আছে, কিছু লাগলে জানায়েন, কলারটা একটু উঁচা করে, স্যার কিছু লাগলে জানায়েন, হ্যাঁ। তো মাসুদ বিলাইক ও হলো গিয়ে, আরে আমার তো আছে, আমি দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। তো বেসিকলি মাসুদ হলো খানদানি গরিব, ওকে। তো একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু কি আমাকে যে বলে কিছু লাগলে জানায়, আলটিমেটলি ওর পাশ থেকে 2টা ইলেকট্রন নিয়ে, 3টা ইলেকট্রন নিয়ে 2-3 টাকা নিয়ে আমার কাছে রেখে বলে কি স্যার কিছু লাগলে জানায়, কিন্তু নিচে কিন্তু ওর থেকে, হ্যাঁ। তো এই থেকে অবস্থা। এখন ফ্যাক্ট হলো গিয়ে, মাসুদ যে কিছু নেবে বা আমার কাছে দিব, বা আমি মাসুদকে দিব, বা একটা ইন্টার রিলেশন হবে, বা আমি আলামিনকে দিতে যাবো, একটা কানেকশন লাগবে না? মাসুদের কাছে 5টা ইলেকট্রন যদি থাকে, আরেকজনের কাছে তোমার নাম কি ভাই? সেজান, সেজানের কাছে 3টা না থাকে, ও কি কামড়ায় নিবে নাকি খাবলায় নিবে নাকি আকাশ থেকে জানে যে সেজানের কাছে সেজানের কিছু আছে? জানে না। তো
এই যে না জানাটা মাসুদ আর কি হলো কি এই যে এসপি, তো ইলেকট্রনটা কিন্তু বসে আসছে, বুঝছে না কি করবে, ঠিক আছে। মাসুদ কিন্তু ভালো হবে না, কি হবে না, ভালো হবে না। কি করবে, এই যে ইলেকট্রনটা আছে ওই বলবো যে এখন খেলে দিব আমি, ওকে। ও কি করবে, সবাই যখন 4 আছে বলো কি আমাকে তো সবার মতো হইতে হবে, ঠিক আছে আমি আমার 4টায় রাখবো। কিন্তু একটা ইলেকট্রন কি হয় বলো, টুক করে এই বন্ধনের মধ্যে ছেড়ে দিবে। তো মাইনাস মানে কি, নেগেটিভিটি না? তো কারোর মধ্যে নেগেটিভিটি ছড়াই দাও, ওটা কি আর থাকবে নাকি ছড়াই যাবে? ছড়াই যাবে। সো বেসিক্যালি কি হবে, বন্ধনের মাঝখানে সংসারে আগুন দিতে কে কার যুক্ত হলো, মাসুদ আসলো, ঠিক আছে। মাসুদ তুমি ভালো হবে না। এই যে ইলেকট্রনটা দিল, বিশ্বাস করো একদম তছনছ। কি হবে জানো, ছোট্ট ছোট্ট যে গ্যাপগুলো আছে না, এই যে আগে একটা টুকটাক ঝগড়া হয়েছিল ভাই ব্রাদারগুলোর মধ্যে, যেহেতু কোভ্যালেন্ট বন্ড ছিল গ্যাঞ্জাম করে নাই কেউ, মোটামুটি সবাই কিন্তু বলছিল যে কি আরে বাদ দিয়ে ইগনোর করে যায়। মানে একটা হেলদি রিলেশন যেভাবে টিকে রাখে, 2 বন্ধু 2 বান্ধবী, বন্ধু এবং বান্ধবী, ঠিক আছে, অ্যান্ড ফাদার রিলেশনগুলো, কোনো সমস্যা হয় না। এই মাসুদ এসে কিন্তু দিছে একদম। আচ্ছা আচ্ছা, না এখন ঝামেলাটা কি জানো, ওই যে টুকটাক যে গ্যাপগুলো ছিল, যে হোলগুলো ছিল, ওইটা এখন এই মাইনাস দিয়ে পূরণ হবে। এখন যখন এখানে হোলগুলো মাইনাস দিয়ে পূরণ হবে, এত ঝলকে পূরণ করবে, কিন্তু মাসুদ কি ইনফ্লুয়েন্স এত কম, আগের যে হোলগুলো ছিল ওখানে একটা টান পড়বে না, আগের যে গ্যাপগুলো ছিল ওগুলো বের হয়ে আসবে না। ধরো আমরা সবাই হাত ধরে আছি, আসো তো আমার হাত ধরো, আসো আসো এইদিকে দাঁড়াও, তুমি আসো, আলামিন সামনে আসো, ওর হাত ধরো। এই মাসুদ, না মাসুদ তো ভালো না, তুমি আসো, সেজান আসো, আসো 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 আসতে, হ্যাঁ আচ্ছা তোমার নাম কি, আলামিন, তো এই মাসুদ আসো তো, এই যে গ্যাঞ্জাম। সো মাসুদ বেসিক্যালি, আরে দাঁড়াও না, লজ্জা পাচ্ছ কেন, এখানে দাঁড়াও। তো এই হলো গে মাসুদ, ওকে, বেশি জোরে চাপ দেওয়া মাথায়, ওকে। তো এই হলো গে মাসুদ। এখন মাসুদ একটা গেম খেলো, মানে এমন একটা ধাক্কা দাও আস্তে করে, হ্যাঁ ধাক্কা দিলে না, আমি চলে আসলাম এইদিকে। তো নাহিদ তুমি কি তোমার জায়গায় ফিক্সড আছো, চলে আসছো না, হ্যাঁ চলে আসছো না, ওর হাতে টান পড়ছে না। সো এই যে গ্যাপগুলো ছিল এগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে, খেয়াল করে দেখছো, আমাদের মধ্যে ছোটো ছোটো গ্যাঞ্জামগুলো ছিল, ওই কইবো যে টান দিলি কে ভাই, মানে মনে মনে বলতেছো আর কি। ওই বললো যে টানসে হয়, আমাকে কেন আসলাম, তার মানে কি গেম কিন্তু মাসুদ খেলে দিচ্ছে। মাসুদ কি ভালো হবে, ভালো হবে না, যাও বাবা সিটে যাও, ঠিক আছে। হ্যাঁ ভালো না হলে তো পৃথিবী চলতো না, তাই না, কিছু মাসুম মানুষ থাকে। এখন বুঝতে পারতেছো, এই যে টানটা পড়লো না, সব জায়গায় গ্যাপগুলো বের হয়ে যাবে, এবং এই যে ইলেকট্রনগুলো আছে, তখন ইলেকট্রনগুলো কি করবে বলো তো, এই ফ্রি ইলেকট্রনটা মুভ করা শুরু করবে, বোঝা গেছে, এবং হালকা হালকা করে গ্যাপগুলো ফিল আপ করা শুরু করবে। আমি বুঝতে পারতেছি, যখন এই ইলেকট্রনটা মুভ করা শুরু করবে, আলটিমেটলি টোটাল বন্ডিংয়ে একটা চেঞ্জ আসবে, ওকে। তো তুমি যখন এই সমুদ্রের আধারটাকে উপর থেকে দেখবা, তখন দেখবা মাইনাস 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 মাইনাস, নেগেটিভিটি ছড়াই দিচ্ছে মাসুদে, বহুত খারাপ, ওকে। তো আলটিমেটলি যখন এই নেগেটিভের আধার তুমি দেখবা, কারণ পজিটিভ খুব কম দেখবা, আমি যে এটা তো আমি তোমাকে একটা জিনিস বলি, এটা হলো গিয়ে মাসুদ কি সমাজে একটা আছে, অনেকগুলো আছে না, আমি তো প্রতীকী অর্থকে সামনে আনছি, কষ্ট পায় না, ঠিক আছে, কষ্ট পেলেও কিছু করার নাই, হ্যাঁ হ্যাঁ এটাই, কষ্ট পেলেও কিছু করার নাই। সো বেসিক্যালি আমি একটা বিশাল বড় আধারের একটা ক্যাপচার নিচ্ছি, সিলিকন দেখো এখানে কিন্তু ফাঁকা আছে, খেয়াল করে দেখছো, গ্যাপগুলো দেখতে পারতেছো তোমরা, এটা কিন্তু ফাঁকা আছে, দেখো ফাঁকা আছে। তো তার মানে কি এখানে একটা সিলিকন আছে, ওর পাশে আরও সিলিকন আছে, উপরে আরও সিলিকন আছে, বেশি উপরে উঠলে আবার সমস্যা, নিচে আছে, এদিকে আছে, তার মানে বিশাল বড় একটা সমুদ্রে আধার না, আমরা একটা জাস্ট ক্যাপচার নিচ্ছি, ক্লিয়ার। তো এই যে ইলেকট্রনটা সে ফ্লো করে দিল, এই যে 5th ভ্যালেন্স ইলেকট্রন অফ অ্যান্টিমনি। সো এই যে অ্যান্টিমনি, এটাকে বলা হয় ভেজাল, ইম্পিউরিটি, তার মানে মাসুদ একটা ভেজাল, অ্যান্টিমনি একটা ভেজাল। কেন এটাকে বলা হয়, এই যে ভেজালটা আমি আনলাম মাঝখানে, এটাকে বলা হয় কি বলতো মাসুদ, ডোপিং করা, লিখে নাও তোমরা, ডোপিং করা, ঠিক আছে। আর সোজা বাংলায় বলে ডোপায়ন, এই প্রসেসটাকে বলা হয় ডোপায়ন। সবাই খাতা কলম নাও, মিস করবা কিন্তু নাইলে, খাতা কলম নেওয়ার মাহাত্ম আছে, এখন বুঝবা না, পরে বুঝবা। এটা কি বলা আছে বলো তো, ডোপায়ন। তো তুমি যখন ডোপিং করতেছো, বুঝো না, ডোপ টেস্ট বলে না, ডোপ টেস্ট মানে কি, তোমার যদি ভেজাল থাকে আলটিমেটলি, তুমি কোনো ইমপিওর জিনিসপত্র নাও কিনা, হ্যাঁ, সেটা রক্ত দিয়ে হোক, সিরিঞ্জ দিয়ে হোক, মুখ দিয়ে হোক, ঠিক আছে, এইটা আসলে চেক করে যে তুমি ডোপ টেস্ট করে। সো এখানে আসলে তুমি ডোপিং করতেছো, ভেজাল মিশ্রিত করতেছো, ওকে। ভেজাল কেন, কারণ সুখের সংসার তুমি আগুন লাগাচ্ছ,
ওকে, তো এই মাইনাসটা যখন তুমি উপর থেকে দেখবা, এরকম তো আরও মাইনাস আছে রাইট, সেই মাইনাসটাকে উপর থেকে দেখলে তুমি তো আর এগুলো দেখতে পারবা না, সিলিকন তো আমি লিখছি বলে চিনতেছো, তুমি দেখবে যে মাইনাসের আধার খুব কম সংখ্যক প্লাস থাকে। ওই প্লাসগুলো কি জানো, ওই প্লাসগুলো হলো কি এদের মাঝখানে মাঝখানে কিছু হোল থাকে, গ্যাপ থাকে, ওটাকে আমরা প্লাস হিসেবে দেখি। ওকে, তো তুমি এখন আমাকে বলো যদি এই প্লাসগুলো বা হোলগুলো কম থাকে, মাইনাস যদি বেশি থাকে, তাহলে হুইচ পোর্শন উইল বি দ্য মেজরিটি অ্যান্ড হুইচ পোর্শন উইল মাইনরিটি? নেগেটিভগুলো মেজরিটি না, তার মানে মাইনাসটা কি আসে নাকি ক্যারি করতেছে, মানে পাস হচ্ছে একটার পর একটায়, পাস হচ্ছে না, এইটাকে বলা হয় ক্যারিয়ার, মানে বাহক। তো এইখানে আসলে মাইনাসটা ক্যারি করতেছে আলটিমেটলি। মাইনাস কেন ক্যারি করে বলো? কারণ ওই যে প্লাস প্লাসগুলো আছে না, ওই প্লাস দেখে মানে যেখানে গ্যাঞ্জাম মাইনাস দিয়ে দিলাম, ওখানে গ্যাঞ্জাম ওখানে মাইনাস দিয়ে দিলাম, বোঝা গেছে? ওই প্লাসগুলোকে সে ফিল আপ করে। তো যখন এই প্লাসগুলোকে ফিল আপ করে তার মানে কি পাস হয়ে থাকবে সমানে মাইনাসটা। তো আলটিমেটলি তখন তুমি এটাকে দেখবা যে এই ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনের পরিমাণই বেশি, মাইনাসের পরিমাণে বেশি, এই জন্যে মেজরিটি ক্যারিয়ার, আই রিপিট, মেজরিটি ক্যারিয়ার কি এই মাইনাস, বোঝা গেছে? তাহলে মাইনর কোনটা বলো? তার মানে 90 to 95% মাইনাস আর 5% হলো গিয়ে প্লাস। এখন এতগুলো বড় একটা ইলেকট্রনের সমুদ্রের মধ্যে ওই প্লাসগুলো কি খুবই ক্ষুদ্র পরিমাণের না? চোখে পড়ার মতো? চোখে পড়ার মতো না। এই জন্যে পুরো জিনিসটাকে একটা মাইনাস টাইপ হয়ে গেছে না, নেগেটিভ ভ্যালু শো করতেছে না, নেগেটিভ টাইপ হয়ে গেছে না, দ্যাটস ওয়াই একে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেছে? এই আমি কিছু পড়াইছি, গল্প করছি না বলো? এই যে আমি মাইনাসের ক্যারিয়ারটাকে দেখতেছি, মাইনাসের সমুদ্র দেখতেছি, তো আলটিমেটলি ভ্যালুটা তো মাইনাসই হবে, সব কিছু নেগেটিভ। তো যেহেতু নেগেটিভ এই জন্যে এন টাইপ মানে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। লেখো না কেন? হ্যাঁ লেখো না। যখনই তুমি একটা সুস্থ পরিবেশে অসুস্থ কাউকে আনো ওটাকে ডোপায়ন বলে। এই যে এসবিকে তুমি করছো, অ্যাড করছো, এটাকে বলা হয়, হ্যাঁ সেই মোলটাকে বেসিকলি ডোপিং বা ডোপায়ন একই টার্ম। তো ডোপায়ন একটা ভার্ব, ঠিক আছে, বোঝা গেছে? ডোপ ডোপ করা বলে আর কি, ডোপায়ন বলে, হ্যাঁ ডোপায়ন বলে। ডোপিং এলিমেন্ট বলতে পারো, ঠিক আছে, বা ইমপিওর এলিমেন্ট, খুব সহজ মানে বলতে ইমপিওর এলিমেন্ট বলা হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো সব নর্মাল ছিল, কোনো সমস্যা নাই। আমি কিন্তু প্লাসও পাবো না মাইনাসও পাবো না, আমি নিউট্রাল একটা ফর্ম পাবো, কারণ কোনো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না, তো সবাই সবার মতো হাসি খুশি নিয়ে বসে আছে। ঝামেলাটা করলো কে? এসবি মানে বুঝলাম না। মাসুদ, হ্যাঁ ঝামেলা করলো কে? মাসুদ, ঠিক আছে। আচ্ছা এখন কথা হলো গিয়ে diffused impurities with 5 valence electrons are called donor atoms. আচ্ছা ডোনার অ্যাটমসটা কি একটু বলি। এই যে দাতা, এই যে ইলেকট্রনটা কে দান করলো? এসবি না, অ্যান্টিমনি না, তো একে বলা হয় ডোনার অ্যাটম। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে তাকেও বলা হতো ডোনার অ্যাটম। ক্লিয়ার? তার মানে আমরা কী কী শিখলাম বলো? ডোনার অ্যাটম সম্পর্কে জানলাম। ডোনার অ্যাটম কি? যে ইমপিওর এলিমেন্টটা ইমপিউরিটি ক্রিয়েট করার জন্য তার প্লাস বা মাইনাস একটা কি সেমিকন্ডাক্টর ফিল্ডে দান করতেছে, তাকে কি বলা হয়? ডোনার অ্যাটম, রাইট? তাহলে যেই চার্জটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে বা যে মুভ করে তাই কি বলা হয়? মেজরিটি ক্যারিয়ার। আর যে কম থাকে মাইনরিটি ক্যারিয়ার। বোঝা গেছে? আর কি শিখলাম? এটা হলো কি ইমপিওর এলিমেন্ট, আর যে অ্যাড করাটাকে বলা হয় ডোপায়ন। ক্লিয়ার? ডোনার অ্যাটম শুধু হলো কি অ্যান্টিমনি, এসবি। ওকে, ডোপিং হলো কি এই যে একে আনলাম মাঝখানে অ্যাড করলাম, ইম্পিওর অ্যাড করলাম, সেটা হলো কি ডোপিং। আমার তো কোক খাইতে ইচ্ছা করছে খুব, বুঝতেছি না কি করা যায় বলো তো। হ্যাঁ 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 শেষ করে দিব? না না ক্লাসও শেষ করা যাবে না, ওটাই তো আটকা পড়ে গেলাম, পড়ছি মাঝখানে। নিয়ে আসবে তুমি? শিওর? মজু আছে?
ঢাকা শহরে মানে এখানে দেখতে হবে না। 2 লিটার হবে না 1 লিটার? হ্যাঁ হ্যাঁ, একটু পরে যাও, 5 মিনিট ব্রেক দিব, তারপর যাও, ঠিক আছে? না ওই যে বড় একটা 2 লিটার নিয়ে আসবো, দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এই নামাজের ব্রেকে আমরা সবাই যাবো না, হ্যাঁ? 4:30 একটা 5 মিনিটের ব্রেক নিব না। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, এটা শেষ। আচ্ছা, এইখানে কারো কোনো প্রশ্ন আছে? গল্পের কোনো প্রশ্ন আছে? বুঝে নাই? গল্পের মাঝখানে বা গল্পের কোনো অংশ কেউ বুঝে না এমন কেউ আছে? আচ্ছা, আমি যা যা কথা বলছি না সব এখানে লেখা আছে, দেখো অনেক কঠিন করে লেখা আছে। এখন দেখো তো বুঝতে পারো নাকি? ফার্মি লেভেলটা আপাতত লাগতেছে না, ঠিক আছে? এটা একটা এনার্জি লেভেল ইন্ডিকেট করে, ওটা পরে বোঝাবো, ওকে? এর আগ পর্যন্ত কোনো প্রবলেম আছে? ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইনক্রিজেস টু কত? 10,000 না 1,00,000:1? ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে কি? ক্যারিয়ার মধ্যে কি আছে? মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার আছে না? তো বিশাল বড় সমুদ্রের মধ্যে যদি একটা এসবি থাকে, রেশিও তাহলে কত ছোট? কিন্তু ছোট মরিচে ঝাল বেশি। ওটা বোঝা গেছে? একটাই যথেষ্ট, একদম সব তছনছ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, অ্যান্টিমনির সাথে কি বলছে এখানে মাসুদ? আর্সেনিক আছে, ফসফরাস আছে, রাইট? তো তুমি চাইলে অ্যান্টিমনির জায়গায় আর্সেনিক ইউজ করতে পারো, ফসফরাস ইউজ করতে পারো। তাহলে তোমরা কি এখানে পারবা যে যদি এখানে আমাকে এসবির বদলে, হ্যাঁ আর্সেনিক বা ফসফরাস দিয়ে দিব। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত বলো? 15। আর আর্সেনিকের কত? 33? না 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 57 না, 30 তো আমি বলছি, যাই না আসলে 36। এটা গুগল করে দেখো না, আমি ভুলে গেছি। এই নাহি ইউসুফ বলো না ভাই, আর্সেনিক কত? গুগল করে দেখো না কত হয়, একটু গুগল করে দেখো না তোমরা, কত হয় দেখো না। আমি তো ঠিকই বলছি তাইলে। 33 আমি সবার ফার্স্টে বললাম না? তোমাদের কনফিডেন্স দেখে আমার নিজে কনফিডেন্স হারিয়ে ফেলছি আমি। যাই হোক, এভাবে ভয় দেখাবো না টিচারকে, এগুলো ঠিক না। আচ্ছা, তো সবাই খাতার মধ্যে এক কাজ করো, সুন্দর করে লেখো, ওই ছবিটা আঁকো, একে একবার বসাবো হলো গিয়ে ফসফরাস, আরেকবার বসে আর্সেনিক, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? ফসফরাস আর্সেনিক কেন না হয়েছে বলো তো? কারণ তার সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, কারণ 4টা দিয়ে তো সে কভার করতেছে, একটা দিয়ে সে ঝামেলা করে, গ্যাঞ্জাম করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার উপর ডিপেন্ড, আমি জানি না আসলে কি করবো, মুডের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে এমন সুন্দর জায়গায় লেখো যেন হলো গিয়ে নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়া যায়। আমি তো কথা দিতে পারবো না, ঠিক আছে? লেখো, 2টা আঁকবা না ছবি, 5 মিনিট সময় দিছি, নাও আরাম করে করো, কেউ কারোটা দেখো না প্লিজ। আর কুইজের কিন্তু বা এরকম একটা রুলস আছে, আমি একটু বলে দিই। কেউ যদি 10টা এক্সাম দেয়, একটু শোনো সবাই, কেউ যদি 10টা এক্সাম দেয়, 9টাতে 0 পাইছে, একটাতে পাইছে 6, সে কিন্তু 10-এ 10 পাবে, মানে 8 বা 10 পাবে, বোঝা গেছে? কিন্তু কেউ যদি হলো কি 2টা বা 3টা বা 4টা এক্সাম দেয় মাত্র, 4টাতে 10-এ 10 পেয়ে গেল, তার কিন্তু বেস্ট 1 কাউন্ট করা হবে না, সে কিন্তু 7-8 এরকম পেতে পারে, কারণ নাম্বার অফ অ্যাটেন্ডেন্ট। আমি তো এখানে তোমাকে জাজ করতে আসি নাই, তোমরা ক্লাস করতেছো, ক্লাসের পারফরমেন্স কি অ্যাটেন্ড করতেছো এটাই আসল। তো ভুল লেখো ঠিক লেখো, এটা তো কান্নাকাটি করার দরকার নেই, ওটা বোঝা গেছে? সিস্টেমটা আলাদা। তুমি ভুল করতেছো তার মানে ডেফিনেটলি তুমি নিজের থেকে লিখতেছো, তাই না? তো আমার সিস্টেমটা একটু অন্যরকম আর কি, তো ওগুলো ক্যালকুলেট করে আর কি নাম্বার দেওয়া হয়। তো নাম্বার নিয়ে প্যারা খাও না, তুমি জাস্ট পারফর্ম করে যাও, পরেরটা পরে আমি দেখে নিব না।
ওকে, লেখো যা বুঝতে পারছো লেখো। স্লাইডটা ওপেন করে রাখতেছি, দরকার এটা হেল্প নিতে পারো। বাট ডোন্ট ইউজ এনি মোবাইল ফোন অ্যান্ড ইউর ফ্রেন্ডস সাপোর্ট। ঠিক আছে, 5 মিনিট সময় দিলাম, করো। 3টা লিখবা, একটা হলো গিয়ে যেটা আছে সেটা এসবি, একটা হলো গিয়ে অ্যান্টিমন ফসফরাস, আরেকটা হলো গিয়ে আর্সেনিক। করে ফেলো। লিখছো? দেখারই করা কিছু না, যা বুঝো ওইটাই লেখো। বুঝি নাই এখন ক্লাস তো হচ্ছে। হ্যাঁ যাও যাও যাও, সমস্যা নেই। আমি 45-এ শেষ করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। তুমি একবার চলে যাবা? ঠিক আছে। দেখা যাক, ওটা ওখানে ডেস্কে রেখে দাও। কোনগুলো? না কিছু লাগবে না, আমি তো জাস্ট ড্র করতে বলছি। কোশ্চেনটাকে বুঝো, আমি জাস্ট ড্র করতে বলছি, কিছু লাগবে না। ঠিক আছে রেখে দাও। আচ্ছা
তোমাদের এবার কয়টা কোর্স টোটাল এখনো লিখতেছো? প্রত্যেক সেমিস্টারে কি 4টা কোর্স থাকে? এবার কি অনেক কম? 7টা মানে ল্যাব সহ? কমই তো তাইলে। আমাদের 5টা করে থিওরি থাকতো। আমাদের ল্যাব ছাড়া প্রত্যেক সেমিস্টারে 5টা করে থিওরি থাকতো, 5 3 15। এরপরে হলো গিয়ে তোমার ল্যাব থাকতো 4টা করে। তাহলে 4 দেড়ে কত হয়? 1.5 × 4 5.5। হ্যাঁ 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 6 1.5 3 6, তাহলে 15 6 21। সো মোটামুটি 21 ক্রেডিট করে আমার প্রতি সেমিস্টার থাকতো। সিএসসির ফিল্ডটা না একটু বলি তোমাদের, ফিল্ডটা অনেক বড়। মানে আমি যে জিনিসগুলো করাচ্ছি এখন, এটা হলো গিয়ে এমবেডেড সিস্টেম বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার আগে একদম রুট লেভেলের ম্যাটেরিয়াল কেমন কাজ করে সেটা দেখাচ্ছি। হ্যাঁ 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 একদম রুট লেভেল দেখাচ্ছি। কারণ আমি যদি কেমিস্ট্রি না বুঝি, তোমায় যদি বলে যে এই ডিভাইসটা কী দিয়ে বানানো, তুমি বলো সিলিকন চিপসেট দিয়ে বানানো, অ্যান্ড বলো সিলিকনের ইলেকট্রোবিন্যাস করো, তখন তুমি কী করবা? হ্যাঁ তখন তুমি কী করবা? ঠিক আছে, থ্যাংক ইউ। করো নাও আলামিন, শুরু করো। খেয়ে 1 ঢোক করে পাস করে দাও, 2 ঢোক করে পাস করে দাও। এই হবে না? কত লিটার আনছো? হ্যাঁ লিটার, হ্যাঁ খাও। না আমি একা খাবো তো লজ্জা লাগতেছিল আর কি। ঠিক আছে, যাই হোক, তো ব্যাপারটা কিন্তু আসলে একটু মানে প্রশ্নবিদ্ধ যে সিলিকনের চিপসেট সিলিকনের ইলেকট্রোবিন্যাস পারি না, অথচ কি সিস্টেম ডিজাইন করে, হ্যাঁ এমবেডেড সিস্টেম ডেভেলপ করে উসাই অবস্থা, কিন্তু ডোপিং এটা জানি না। ব্যাপারটা বোঝা গেছে? সেগুলো অনেক প্যাথেটিক আর কি। দাও, মেয়েরা রাগ করবে, ওদেরকে আগে দাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো খেয়াল করে, ছবিটা তো ঘোলা কেন? আমার এখানে তো পরিষ্কার। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এটা আমি আর পড়াচ্ছি না, এটা আমি এক্সপ্লেন করতেছি না। 5টা থাকলে একটা ইলেকট্রন বেশি থাকে, বাট ওয়েন ইট কামস টু 3 তখন কি হয় বলো? আচ্ছা এইবার বেসিক্যালি ইউসুফ ভাই আগমন হয়েছে, মিস্টার ইউসুফ। সে কী করলো? মাসুদকে সরাই দিল। সে বললো যে আমি বাবা ভালো মানুষ, আমার মধ্যে মাইনাস আছে, কিন্তু কি মাসুদের থেকে কম আছে। পিছনে কি করতেছো? হ্যাঁ লেখালেখি বাদ দাও, যতটুকু লিখছো তত স্টপ করে দাও, টাইম দেওয়া হবে। মাসুদের থেকে কম আছে, সো হোয়েন ইট কামস টু মাসুদ, মাইনাসটা ছিল, ওরও কিন্তু মাইনাস আছে, দেখো খেয়াল করে ইউসুফের মাঝখানে, বাট কম আছে। কম থাকার ফলে কি হয় বলো তো? আমার অলরেডি কিন্তু 4টা থাকার কথা, এটা বেসিক। তো জিনিসটা কি হয়ে গেছে জানো? জিনিসটা হলো গিয়ে আমি ফার্স্ট হয়েছি। এটা আমি কখন বলতে পারবো? আমি একা পরীক্ষা দিচ্ছি তারপর ফার্স্ট হয়েছি? মানে আমি 100 পাইলে ফার্স্ট, আমি 50 পেয়ে ফার্স্ট হতে পারি না? যদি ক্লাসের মধ্যে 10 জন থাকে, সবাই যদি 40 করে পায়, 45 করে পায়, আমি যদি 50 পাই, তাহলে কি আমি ফার্স্ট না? ব্যাপারটা বোঝা গেছে? সো ইটস অল অ্যাবাউট কম্প্যারিজন। তো খেয়াল করে দেখো, সবার সাথে তুলনা করে ও কিন্তু কি, সবার সাথে তুলনা করে ও কি বলো? কম মাইনাস, তার মানে বেসিক্যালি ও প্লাস। বুঝতে পারছি কীভাবে সে প্লাস হয়েছে? সে কম মাইনাস, দ্যাটস সে প্লাস। এই যে একটা গ্যাপ তৈরি হইলো, এই যে একটা হোল ক্রিয়েট হইলো, আমি কি বলছি? হোল অ্যান্ড গ্যাপকে কি বলা হয়? প্লাস বলা হয় না? সো এই প্লাস হিসেবে সে রেফার করতেছে। যখন এখানে প্লাস রেফার করবে তখন কি হয় বলো? সে আলটিমেটলি প্লাসটাকে এমফাসাইজ করবে। ওকে, এইখানে পুরো সমুদ্র সিলিকনের মধ্যে পজিটিভিটি ছড়াই দিবে। যখনই পজিটিভিটি ছড়াই দিবে তখন কি হয় বলো? মেজরিটি ক্যারিয়ার কি হয় বলো? 90 থেকে 95% কি হবে? মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। 5% কি শুধু মাইনাস হবে। ওই 2-1টা মাইনাস ইলেকট্রন থাকে আর কি, কিছু করার নাই। ওকে, তো তখন এই যে তখন কি বলতো, আমার ডিফিউজ ইম্পিউরিটির জন্য কি হবে বলতো? এটা অ্যাকসেপ্টর অ্যাটমস। এটাকে আমি কি বলবো? অ্যাকসেপ্টর অ্যাটমস। কারণ কি বলো? ও আসলে, প্লিজ কথা বলো না, নিঃশব্দে ক্লাস করো। এইটা কি করতেছে বলো তো? ও অ্যাকসেপ্ট করতেছে আর জায়গা থেকে। ওকে,
তো আলটিমেটলি ও কি করতেছে, পজিটিভিটিটা সরাই দিচ্ছে পুরো ফ্লোরে, পুরো জায়গায়, অ্যান্ড দেন আলটিমেটলি আমি কি বলবো, সেই পুরো জায়গাটাকে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। জাস্ট প্লিজ, কোথায় আমি কি বলবো, ইলেকট্রন সংখ্যা কম বলে তো হলো গিয়ে সে এখন প্লাস হিসেবে এক করবে। আমাকে বুঝাই, ধরো আমার কাছে কেমনে বুঝাই, ওটা কত ছিল, বোরন, তাই তো? বোরন কি প্লাস না মাইনাস? প্লাস। সো বেসিক্যালি ওই যে একটা ইলেকট্রন ফাঁকা, হ্যাঁ এটা এমনি বুঝায় না, ধরো কেমনে বুঝাবো, আচ্ছা এটা দেখো, ধরো এক্স 3 মাইনাস, ওকে, এক্স 2 মাইনাস, কোনটা প্লাস? 2 মাইনাসটা প্লাস না? কারণ কি বলো? কারণ ওর নেগেটিভিটিটা কম, ইলেকট্রন সংখ্যা কম, এইটা এখানে হয়েছে, বোঝা গেছে? সো বোরন মাইনাস কম দেখেও আলটিমেটলি প্লাস হয়ে গেছে, ওকে। হ্যাঁ, ওইখানে আলটিমেটলি এই ফাঁকা জায়গার মধ্যে যেহেতু প্লাস হয়েছে ইলেকট্রনটা ঢুকবে। তো এরকম এই ফাঁকা জায়গা ও আসলে একটা না অনেকগুলো ক্রিয়েট করে ফেলে, ওকে। দ্যাটস ওয়াই ও কি করে, যেহেতু নিচ্ছে ও এই জন্য অ্যাকসেপ্টর অ্যাটমস, ও কিন্তু কিছু দিতে পারতেছে না, ওর নাই ওই গ্যাপটাই সে কি করে, কিছু আনে, কিছু রিসিভ করে। দ্যাটস ওয়াই সে কি অ্যাকসেপ্টর অ্যাটমস। ডোনর অ্যাটমস কি করে, ইলেকট্রন দান করে, যেটা হলো গিয়ে অ্যান্টিমনি ছিল, মাইনাসটাকে সে দিয়ে দিচ্ছে, আর সে গ্যাপ করে রাখছে, এখানে মাইনাস আসতেছে। এটা পড়ে যাচ্ছে কেন বারবার? এখানে কি মাইনাসটা আসতেছে, বোঝা গেছে? যেহেতু আসতেছে সেহেতু হলো সে প্লাস, ওকে। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করো না, ভালো ছেলে। আচ্ছা, এখন যা যা বললাম একটু মিলাই দেখো তো এখানে ঠিক আছে কিনা। কই কই আচ্ছা, আচ্ছা দেখো খেয়াল করে প্লিজ প্লিজ। হ্যাঁ, ওকে, এরা হলো গিয়ে নিউট্রাল, ঠিক আছে, নিউট্রাল অ্যাজ দেয়ার ইকুয়াল নাম্বার অফ পজিটিভ নেগেটিভ চার্জ ক্যারিয়ার্স। আচ্ছা, আগের বারে কী ছিল বলো তো, মাইনাসটা ঘুরুর করছে না, পুরা ছিল না, এখন কি এখানে প্লাস কি ঘুরুর করতেছে? ঘুরুর করতেছে না। দ্যাটস ওয়াই ওই কিছু কিছু জায়গায় যে প্লাসগুলো আছে ওই জায়গায় মাইনাসগুলো বসে যায়। হ্যাঁ, তো প্লাসে যদি মাইনাস বসে যায় তার মানে কি গ্যাপ থাকতেছে? আলটিমেটলি থাকতেছে না। তাও কেন প্লাস বলতেছি, দিন শেষে কিছু জায়গা আছে তুমি যদি উপর থেকে তাকাও ওই হোলগুলোকে আলটিমেটলি প্লাসের মতো দেখায়, বোঝা গেছে? অ্যান্ড তুমি দেখো আলটিমেটলি এই যে গ্যাপটা ক্রিয়েট করতেছে ওকে ইলেকট্রনের ফ্লোটাই কন্টিনিউ রাখতেছে। একটা জায়গায় গিয়ে তুমি যদি তাকায় দেখো একটা গ্যাপ থাকবে, কোনোভাবে কয়টা গ্যাপ থাকবে, ওই গ্যাপগুলোর জন্য ওকে হলোকে তুমি পি টাইপ বলতেছো। আর যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে প্লাস না, প্লাস মানে কি মাইনাস আকর্ষণ করবে, মাইনাস আকর্ষণ করে প্লাস মাইনাসকে নিউট্রাল করে ফেলে, বোঝা গেছে? যেমন এখানে যদি ইকুয়াল নাম্বার বলে খেয়াল করে দেখো, এখানকার একটা মাইনাস এখানে চলে আসবে বা এই কাছে মাইনাসটা এখানে চলে আসবে, বোঝা গেছে? সো এইভাবে করে যখন চলে আসবে তখন কি এই জায়গাটা ফিল আপ হয়ে গেল না, প্লাস মাইনাসের ব্যালেন্স চলে আসলো না, আলাদা করে তুমি কোনো কিছু দেখবা না। কোনটা? ওই জায়গায় আরেকটা মাইনাস চলে আসবে, ও আর জায়গা থেকে এখান থেকে মাইনাস নিয়ে নিবে বা ওখান থেকে মাইনাস নিয়ে নিবে, না শর্ট পড়বে না। আবার কোনো জায়গায় বরং আছে ওই গ্যাপটা যে ওখানে ফিল আপ হবে। সো দে ব্যালেন্সড ইচ আদার, ওকে, দে ব্যালেন্সড ইচ আদার অ্যাট দেয়ার ওন ওয়ে, তারা তাদের মতো ব্যালেন্স করে ফেলে। হ্যাঁ, একটার একটা আছে, কিন্তু একটা টাইমিং দেখবা কিছু কিছু জায়গায় ছোপ আকারে প্লাস 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 হোল আছে, বোঝা গেছে? এই হোলটার জন্য তুমি তাকে পি টাইপ বলো, বাট ইন জেনারেল সে কিন্তু নিউট্রাল থাকে। মানে তুমি যদি ওভারঅল চিন্তা করো ইন জেনারেল সে নিউট্রাল থাকে, কারণ প্লাস জায়গাগুলো ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যায়। হ্যাঁ বলো, বুঝি নাই। যেহেতু তুমি ডোপিং করতেছো এটা দিয়ে, দ্যাটস ওয়াই ক্যারিয়ারটাকে তুমি বলতেছো আলটিমেটলি প্লাস টাইপ, ক্যারিয়ারটাই প্লাস টাইপ, মানে হোলটাই এখানে মেজর না। ক্যারিয়ার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো। পি টাইপ সেমি কন্ডাক্টরস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল,
ইলেকট্রিক্যালি মানে বুঝো, একটা জায়গায় যদি প্লাস থাকে, সেই প্লাস যদি মাইনাস এসে নিউট্রাল করে ফেলে, চার্জটা তুমি কত পাবা এক্স্যাক্টলি ওই জায়গাটার মধ্যে। এখানে বলো তো চার্জ কত, এই জায়গায় চার্জ কত? কোনো চার্জ আছে? কোনো চার্জ আছে? এখানে কোনো চার্জ নাই তো, কারণ তারা একে তো কোভ্যালেন্ট বন্ড আকারে শেয়ার করেছিল, যেই গ্যাপটা ছিল ওটা আসে ফিল আপ করে ফেলতেছে। সো ইলেকট্রিক্যালি সে নিউট্রাল, বাট ওভারঅল তুমি ওই যে হোলটা যে থাকতেছে না, আরেকটা এখানে একটা বোরন আছে, ওইখানে একটা বোরন আছে, এখানে একটা বোরন আছে, এইটার জন্য তুমি দূর থেকে দেখতেছো কি যে প্লাস 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 প্লাস। বোঝা গেছে? এটা একটু বাসায় স্টাডি করবা, যদি তারপর প্রবলেম থাকে আমাকে জানাবা। ওকে, একটু ক্রিটিক্যাল, বাট দেখে মনে হচ্ছে এতটা ক্রিটিক্যাল না। জাস্ট এই জিনিসটা একটু মাথাতে ঝেড়ে ফেলো যে নিউট্রাল ব্যাপারটা খুব সিম্পল, যে ইলেকট্রিক্যালি আমি যদি যাই আর কি প্লাস মাইনাসের দিক দিয়ে, সো বেসিক্যালি সে নিউট্রাল থাকে। হ্যাঁ হ্যাঁ, ফার্মি লেভেলটা এটা আসলে এনার্জি ব্যান্ড নিয়ে একটা পড়াশোনা, ঠিক আছে? এটা আমি এখন ডিসক্লোজ করবো না, এটা সময় পেলে আমি আলাদা করে পড়াবো। ফার্মি লেভেল আমি এখানে দেখাই নাই, বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা নিয়ে পরে কথা বলবো, এটা আমি এখন যাচ্ছি না আর কি। সো এটা এইখানে, এই যে এখানে যখন দেখাইছিলাম, এখানে ফার্মি লেভেল থাকে, এটা ভ্যালেন্স বন্ডে থাকে, এই দেখো। ওকে, এটা কন্ডাকশন ব্যান্ডে থাকে, আর এটা হলো কি ভ্যালেন্স বন্ডে থাকে। পি টাইপেরটা মানে ভ্যালেন্স বন্ডে থাকে। এটা এখন আমাকে পুরোটা এক্সপ্লেন করতে হবে, আমি ওদিকে যাচ্ছি না আর কি, এই জন্য ব্যাপারটা স্কিপ করে যাচ্ছি। এখন দেখো, ইন অ্যাবসেন্স অফ এন অ্যাপ্লাইড বায়াস ভোল্টেজ। আচ্ছা, খেয়াল করে দেখো, হ্যাঁ হ্যাঁ, খুব পেইন লাগতেছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখের সংসারে কি করছে দেখো তো, এখন একটা ঝামেলা শুরু হবে। ওকে, কি ঝামেলা হবে? যখন তুমি বায়াস দিবা, বায়াস মানে বুঝো, বায়াস মানে হলো একটা ভোল্টেজ অ্যাড করা। তুমি যদি কোনো জায়গায় একটা এক্সটার্নাল ডিসি সোর্স অ্যাপ্লাই করো, ওটা মানেই হলো বায়াসিং করা। লিখে না, বায়াসিং মানে হলো এক্সটার্নাল ডিসি সোর্স অ্যাড করা। সেটা 5 ভোল্ট হতে পারে, 3 ভোল্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, কেন বলা হয়? কারণ বায়াসিং করা মানে হলো কি একটা সোর্স অ্যাড করা। তুমি যখন এখানে একটা প্লাস মাইনাস দিবা, ওকে, ইন ডিটেলস পরে দেখাবো আর কি, যখন হলো প্লাস মাইনাস দিবা, তখন কি বলতো, এই ডিপ্লেশন লেয়ার একটা ঝামেলা হয়। এখন বলতে পারো যে ডিপ্লেশন লেয়ারটা কি, তাই না? আচ্ছা, আবারও বলতেছি, দেখো তুমি একটা পি টাইপ পাইছো, রাইট? পি টাইপের মধ্যে কি আছে? প্লাস আছে, এই যে একটা ক্ষুদ্র পরিমাণে। এন টাইপে কি আছে বলো? মাইনাস আছে। আচ্ছা, এটা হলো গিয়ে মাইনাস, আর এগুলো হলো গিয়ে প্লাস। আমি কি বলছি? সব জায়গায় প্লাস মাইনাস থাকবে। পি টাইপে অনেক বেশি পরিমাণ প্লাস থাকে, মানে দেখা যায় এন টাইপে অনেক বেশি মাইনাস থাকে। দেখছো কতগুলো মাইনাস, একটা মাত্র প্লাস, কতগুলো প্লাস, একটা মাত্র মাইনাস, বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এখন খেয়াল করে দেখো, যখন পি আর এন পাশাপাশি রাখবা, একটা প্লাস একটা মাইনাস রাখবা, পৃথিবীতে সবসময় বিপরীত ধর্মের প্রতি আকর্ষণ থাকবে। একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ থাকবে, যদি না থাকে ওই ছেলের সমস্যা আছে। সিরিয়াসলি, এটা হলো কি পৃথিবীর নিয়ম, এটা সৃষ্টির নিয়ম। সো যখন একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, প্লাসের প্রতি মাইনাসের একটা আকর্ষণ থাকবে, মাইনাসের প্রতি প্লাসের একটা আকর্ষণ থাকবে। এটা তুমি আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? এটা পৃথিবীর নিয়ম। ওকে, তো যখন তোমরা প্লাস মাইনাসকে একসাথে আনবা, কি হবে জানো? বলতে পারো? এর কোলের মধ্যে কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু আকর্ষণ করবে, এর কোলের মধ্যে কিছু মাইনাস উঠে বসে থাকবে, আর এর কোলে কিছু প্লাস উঠে বসে থাকবে। বোঝা গেছে? তার মানে দেখো, লেয়ারটা কিন্তু পি টাইপের আসছে কি বলো তো মাইনাস, লেয়ারটা কিন্তু এন টাইপের আসছে কি প্লাস। কেন? কারণ ওই যে আকর্ষণ করবে দেখে, প্লাস মাইনাস একটা আকর্ষণ থাকে বিপরীত ধর্মী। তো যখন এভাবে থাকবে কোনো সমস্যা নাই, তারা স্টেবল হয়ে বসে আছে বা দাঁড়ায় আছে। বোঝা গেছে? ঝামেলাটা কোথায় বলো তো? আবার মাসুদ, ঠিক আছে? তুমি ভিডিও করতেছো নাকি? মোবাইল রাখো, মোবাইল রাখো। সো বেসিকলি যেটা হয় দেখো, বায়াসে যেটা হয় কি হয় বলো? মাসুদের আগমন, শুভেচ্ছা স্বাগতম দিবে, হলো এই ঝামেলা করে। কী হবে জানো? যখন পি টাইপের সাথে, ডাস্টারটা করি ভাই, একটু মুছে দাও তো এই সাইডটা। এই সাইডটা মুছে দাও। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো তো, আরে কথা কম বলো,
ছবি কি বোঝা যাচ্ছে দেখো তো? আচ্ছা, যখন এরা কাছাকাছি এসে একটা সমঝোতায় আসে যে না ঠিক আছে অনেক হয়েছে, এবার আমরা চুপচাপ বসে থাকবো, আর কোনো মারামারি হানাহানি না, আর কোনো আকর্ষণ না, কোনো বিকর্ষণ না। হ্যাঁ, এই জায়গাটা, এই যে সমঝোতার স্থান, শান্তি চুক্তি, এটাকে বলা হয় ডিপ্রেশন লেয়ার। ভুলে ওটা লিখো না, ঠিক আছে? খাতার মধ্যে বহুতবার দেখছি ডিপ্রেশন লেয়ার। ওকে, দয়া করে এটা লিখো না, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার। হ্যাঁ, দেখি বানান ঠিক আছে নাকি, না আমিও ভুল করছি আবার। হ্যাঁ, এটাকে ডিপ্লেশনে বলে, বাংলা আমি ভুলে গেছি, বলতেছি ডিপ্লেশন লেয়ারটা মানে কি। তো খাতার মধ্যে অনেকবার দেখছি ট্রিপলিতে টপিকটা আছে তো, ডায়োডে পড়ার সময় তারা ডিপ্রেশন লেয়ার লেখে, জানি না কেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়ে হতাশ মনে হয়। তো ডিপ্লেশন লেয়ারটা মানে কি জানো? যেই লেয়ারের মধ্যে, যে এই সমঝোতার মধ্যে আসে যে তারা কোনো চার্জের আর কোনো আদান প্রদান করবে না। বোঝা গেছে? তারা এই চুক্তিতে আসে যে আমি দিব না, আমি নিব না, চুপচাপ বসে থাকবো, মানে ওই লেয়ারে তারা নিউট্রাল। ওকে, ঝামেলাটা করে কে বলো তো? মাসুদ, এটা প্লাস না, তার এটা প্লাস ধরে নাও, এটা মাইনাস থাকলে এটা মাইনাস ধরে নাও, রাইট? এই যে আমি প্লাস লিখলাম মাইনাস লিখলাম, এই জায়গাটাই ওখানে বলছে যে ইলেকট্রিক্যালি তারা নিউট্রাল আর কি, প্লাস মাইনাস অ্যাবজর্ব করে বসে থাকে। বাট এই প্লাসটা কেন লিখলাম? ওই যে হোলগুলো যে থাকে, ওই হোলের অ্যামাউন্ট বেসিসে আমি বললাম যে ও প্লাস। বোঝা গেছে? আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমি এই প্লাসের সাথে ব্যাটারি, এখন আমি কি করছি বলো? এই যে ব্যাটারি অ্যাড করলাম না, এটাকে কি বলা হয়? বায়াসিং। আমি যখন একটা ব্যাটারি অ্যাড করবো, সেটা ধরো 3 ভোল্ট ব্যাটারি অ্যাড করবো, এটা একটা বায়াসিং। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, সবাই মনোযোগ দাও। এই যে প্লাসটা আছে, সে কি করতেছে বলো তো? প্লাস কি করবে? প্লাসকে ধাক্কা দেবে না, পুশ করবে না? প্লাসকে পুশ করবে না? তো প্লাসকে যখন পুশ করবে তখন কী হবে বলো? এই যে প্লাসগুলো আছে, ও কি আর স্থির থাকবে? এখানে কি প্লাসের ঘনত্ব বেড়ে যাবে না? বেড়ে যাবে না? বেড়ে যাবে তো। এই মাইনাস লেয়ার কি থাকবে? ওরও তো একটা কন্ট্রোল ব্যাপার স্যাপার আছে। ডিপ্রেশন লেয়ারকে ডিপ্রেশন লেয়ারের মতো থাকবে, আস্তে আস্তে ভাঙবে না, ছোট হওয়া শুরু করবে। তখন ডিপ্রেশন লেয়ারটা এরকম হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এইটুকু হয়ে যাবে সামান্য। তার মানে কি প্লাস মাইনাস সব একসাথে আকর্ষণ করে নিউট্রাল হওয়ার চেষ্টা করবে। আরও যখন প্লাস বেড়ে যাবে তখন তো আর সম্ভব না। ঠিক আছে, সামনের দিকে আগাও। হ্যাঁ, ধাক্কা মেরে সামনের দিকে আগাও, তখন এই লেয়ার মেয়ার ভেঙে সামনে চলে আসবে। কেন? কারণ মাইনাস আছে, প্লাস মাইনাস আকর্ষণ করতে থাকবে। এই আকর্ষণ করতে করতে যখন আর সম্ভব না তখন, হ্যাঁ হ্যাঁ, না নেগেটিভ আকারে না, পজিটিভ আকারে যেতে কারেন্টের যে ফ্লোটা আলটিমেটলি যে প্লাসটা, ও গিয়ে শুরু করে এখানে ধাক্কা দিয়ে একদম এখানে এসে থামবে, একদম মাইনাসে এসে থামবে। কারণ ও চাবে যত সামনে যাওয়া যায়, যত আগে যাওয়া যায়, যত দূর যাওয়া যায়, আকর্ষণের ধর্মী পেলে সে সামনের দিকে আগাবে, এসে থামবে। এই যে সার্কিটটা ফিল আপ হলো, এই যে প্লাসটা ফিল আপ হলো, বা যেভাবে তুমি চিন্তা করো না কেন, আমার যদি এখানে ইলেকট্রন যায়, ইলেকট্রন বেশি পরিমাণে বাড়বে না? বাড়বে তো। অন্যভাবে চিন্তা করে আসো, ইলেকট্রন বেশি পরিমাণে বেড়ে গেল, তো ইলেকট্রন বেড়ে গেলে কী হবে? এখানে প্লাস ছিল না, মাইনাসটা প্লাসকে আকর্ষণ করতে চাবে না? চাবে তো। চেয়ে তারপর কী হয় বলো? মাইনাসটা আরও একে ধাক্কা দেওয়া শুরু করবে, প্লাসকে খাওয়া শুরু করবে, নেওয়া শুরু করবে, অ্যাবজর্ব করা শুরু করবে। তার মানে কি এই প্লাস ব্রেক করে এখানে এসে থামবে। যদি ইলেকট্রন দিক দিয়ে চিন্তা করো, আমি যে কারেন্ট দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হবে, যেভাবে চিন্তা করো না কেন। ঠিক আছে, বাট ইউজুয়ালি নিয়ম হলো কি প্লাসটা গিয়ে 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 এভাবে করে এই পয়েন্টে এসে থামে। তো যখনই একটা সার্কিট ফিল আপ হইল, ঠিক আছে, সামনের দিকে আগালো, এই যে বায়াসটা হচ্ছে সামনের দিকে গিয়ে, একে বলা হয় ফরওয়ার্ড বায়াস। এই প্রসেসটাকে বলা হয় সামনের দিকে যাও, বা কি বলতো ফরওয়ার্ড বায়াস। কারো কোনো কনফিউশন আছে এখানে? ইলেকট্রন সেম, ধরো এখানে এসে জমা হচ্ছে, জমা হয়ে সামনের দিকে যাচ্ছে, যেভাবে প্লাস মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস সামনের দিকে গিয়ে প্লাসকে আকর্ষণ করবে। হ্যাঁ, কারেন্টের ফ্লো এইভাবে হয়, ইলেকট্রনের ফ্লো পাশে হয়। কিন্তু তোমরা শিখবা প্লাস দিয়ে, মানে এটাই ফরওয়ার্ড বলে, প্লাস থেকে মাইনাসে যায়, এটাই ফরওয়ার্ড বলে। তোমরা যে কথা বলতেছো বুঝতে পারছো? ইয়া, তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, জহিরুল ভাই, বুঝতে পারছো জিনিসটা কেমনে কাজ করতেছে? আচ্ছা, এটা কিন্তু মানে কোনো পড়াশোনার জিনিস না, এটা কি একটা গল্পের টপিক। ঠিক আছে, এটা মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখো তো, একটা জিনিস ভালো করে দেখো। আমার এখন মন চাইলো যে ব্যাটারিটা ঘুরে লাগাবো,
ব্যাটারিটা কি করবো বলো, ঘোরায় লাগাবো, মানে উল্টা পাশে কানেকশন দিব, তাহলে কি এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? বলো তো। আমি যদি একটা থাকে না যে ছোটবেলা নষ্ট হয়ে গেছে, শুরুতেই আমি যদি ওদেরকে এরকম একটা এমনভাবে একটা অবস্থা তৈরি করে দিই যে তুই প্লাস তোরে মাইনাস দিয়ে দিলাম, আর তুই মাইনাস তোরে প্লাস দিয়ে দিলাম, ব্যাপারটা বুঝছো কি অবস্থা হবে? তখন কি হবে বলো তো, এই প্লাসগুলোকে এখানে আসার চেষ্টা করবে না, মামা পাইছি মাইনাস, লাভ দিব, মাইনাস আসা শুরু করে, ভাই রে ভাই একদম প্লাসের আধার যাই ওখানে। তো যারা যখন আকর্ষণ করবে তখন কি এই যে ডিপ্রেশন লেয়ার তখন ডিপ্রেশনে পড়ে যাবে যে ভাই তোরা যাইতেছিস কোথায়। ডিপ্রেশন লেয়ার তো খুব ভদ্রমতো করে ছিল এখানে, তাই না? ডিপ্রেশন লেয়ার তখন ডিপ্রেশনে পড়ে যাবে, ভাই হইতেছেটা কি। ও তখন বলবে যে ও পারবে না ওর মাইনাসকে ঠেকাইতে, এ পারবে না ওর প্লাসকে ঠেকাইতে, বোঝা যাচ্ছে? তো ফার্স্ট একটু বড় হবে, তারপরে আরও বড় হবে, তখন কি হবে, আগে ছিল ইনিশিয়ালি এইটা, এখন হয়ে যাবে এত বড়, বোঝা গেছে? আগে ছিল একটু, এখন হয়ে যাবে এত বড়। সো এটা যদি x1 হয় এটা হবে x2, কথা বলতেছি, আগে ছিল 3 সেন্টিমিটার, এখন হয়ে গেছে 6 সেন্টিমিটার। তো যদি এত বড় লেয়ার হয়ে যায়, কোনোভাবে কি সম্ভব তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া বা ইলেকট্রন ফ্লো হওয়া বা কোনো কিছু হওয়া? তাহলে এই যে উল্টা দিয়ে কাজটা হচ্ছে, তখন আমি এটা কি বলো, উল্টা বায়াস, যাকে বলা হয় রিভার্স বায়াস। কে বুঝি নাই? এই যে আমি কথাগুলো বললাম না, এখানে সব লেখা আছে, দেখো। হ্যাঁ, অনেক গল্প লেখা। পরের ব্যাস একটু পরে দেখো তো। দেখো তো, বুঝো নাকি আমি কথাগুলো যেগুলো বলছি? প্লাস মানে হোল, হ্যাঁ, মাইনাস মানে ইলেকট্রন। দেখো আমি যদি তোমাদের স্লাইড দিয়ে দেখায় পড়াইতাম, এই এটা প্লাস, এটা মাইনাস, এটা হোল, এখান থেকে গেছে ইলেকট্রন ফ্লো এদিকে, ডিপ্রেশনের রেজাল্ট হলো গিয়ে হেভি মেজরিটি ফ্লো, কি জাংশন মাংশন লেখা, রিডিউস দ্য উইথ, বলো তো কি বুঝতে বলো এখান থেকে? হুম, ব্যাকওয়ার্ড না, ওটাকে রিভার্স বলে। হ্যাঁ, রিভার্স বায়াস মানে উল্টা দিকে আমি কানেকশনটা দিচ্ছি, বোঝা গেছে? তো উল্টা দিকে এই যে মাইনাস পাশে দিচ্ছে, প্লাস মাইনাস চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা অন্য জিনিস, ওটা বলতেছি না, ওটা গরম হয় না, ওটা বলতেছি। মোটরের হিসাব আলাদা, ওটা একদিন বলবো না, এই প্রশ্নটা করে আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, সবাই যে পেজটাতে লিখছো ওটাতে নাম, আইডি আর হলো গিয়ে সেকশন লিখে সামনে থেকে পাস করে দাও। কোনটা লিখছো বুঝাতে পারছি? হ্যাঁ, তিনটা যেটাতে লিখছো, হ্যাঁ, ওই পেজে নাম, আইডি, সেকশন লিখে দাও। আর যদি মনে করো ছবি তুলে রাখবা, ছবি তুলে রাখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? নাম, আইডি, সেকশন। এরপর থেকে পেজ টেস্ট খাতাপত্র আনবা, হ্যাঁ? পিছন থেকে আমার না সব মাসুদ তুলে ফেলো। হ্যাঁ, ডায়াগ্রাম দিলেই হবে, আর কিছু। তোমার কাছে রেখে দিচ্ছিল তখন ধরে? এই সবাই পাইছো তোমরা? আরো আছে, নিতে পারো, আস্তে আস্তে ভিডিও চলতেছে। হ্যাঁ, খাতাগুলো পিছন থেকে সামনে দিয়ে দাও না ভাইয়া, পিছন থেকে সামনে দিয়ে দাও।